আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের বইয়ের 22 পৃষ্ঠার 8 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা অঙ্কটি কি করতে বলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে দেখা যায় যে এখানে একটা ছকের মধ্যে লেখা আছে যে কতগুলো শহরের জনসংখ্যা। এখানে শহরের জনসংখ্যাগুলো এলোমেলো দেওয়া আছে। কোন শহরে কতগুলো জনসংখ্যা আছে এখানে দেওয়া আছে। এখন এগুলোকে আমাদের ক্রমান্বয়ে সাজাতে হবে এবং সাজিয়ে দেখতে হবে সর্বোচ্চ জনসংখ্যা কোন জেলা এবং সর্বনিম্ন জনসংখ্যা কোন জেলা। তাহলে আমরা টেবিল থেকে দেখতে পেলাম যে শহরের যে জনসংখ্যাগুলো আছে এগুলো আমরা কি করলাম, ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাইলাম। তাহলে আমরা প্রথমে লিখব এখানে 7,14,119 সবচেয়ে ছোট, এবং তারপরে হচ্ছে সংখ্যাটি 9,18,419 এবং তার চেয়ে বড় সংখ্যা হচ্ছে 23,78,971 এবং 27,64,547 এবং পরের সংখ্যাটি হচ্ছে 40,37,608 জন। এখন এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজিয়ে পাই। আবার আমরা কি করলাম, 7,14,119, 9,18,419 এবং 23,78,971 এবং 27,64,547 এবং 40,37,608। এখানে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ জনসংখ্যা হচ্ছে 40,37,608 এবং সর্বনিম্ন জনসংখ্যা হচ্ছে 7,14,119। অর্থাৎ সর্বোচ্চ জনসংখ্যা 40,37,608 হচ্ছে টাঙ্গাইল জেলায় এবং সর্বনিম্ন জনসংখ্যা 7,14,119 জন হচ্ছে খাগড়াছড়ি জেলায় অবস্থিত। তাহলে উত্তর হবে সর্বোচ্চ টাঙ্গাইল এবং সর্বনিম্ন খাগড়াছড়ি জেলা। আশা করি সবাই বুঝতে পেরেছ যে এখানে জানতে চাওয়া হচ্ছে সর্বোচ্চ জনসংখ্যা কোন জেলায় অবস্থিত এবং সর্বনিম্ন জনসংখ্যা কোন জেলায় অবস্থিত। তাহলে আমরা পেলাম যে সর্বোচ্চ জনসংখ্যা টাঙ্গাইল জেলায় অবস্থিত, যেখানে মোট জনসংখ্যা হচ্ছে 40,37,608 জন এবং সর্বনিম্ন জনসংখ্যা খাগড়াছড়ি জেলায় অবস্থিত, যেখানে হচ্ছে 7,14,119 জন। উত্তর সর্বোচ্চ টাঙ্গাইল এবং সর্বনিম্ন খাগড়াছড়ি জেলা। আশা করি সবাই বুঝতে পারছো। অসংখ্য ধন্যবাদ সবাইকে।